নবম পে স্কেলে বেশ বড় একটি অগ্রগতি হয়েছে এবং নবম পে স্কেলে সরকার প্রায় ৩৫,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দ রেখেছে এবং সেটার জন্য আগামী অর্থ বছর ২০২৬-২৭ অর্থ বছর থেকে প্রায় ৩৫,০০০ কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দ রাখা হয়েছে এবং ৩টি ধাপে এই নবম পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। তো সেটার জন্য প্রথম পর্যায়ে মূল বেতনের প্রায় অর্ধেকের কার্যকর হতে পারে, যা কমিশন প্রস্তাবিত পূর্ণাঙ্গ কাঠামোর তুলনায় অপেক্ষাকৃত কম হলেও সরকারি চাকরিজীবীদের জন্য তা উল্লেখযোগ্যভাবে স্বস্তি বয়ে আনবে। তবে এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো যে ১১ থেকে ২০ গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা থাকবে এবং অন্যান্য গ্রেডে যারা আছে তাদের জন্য হয়তো ভাতার ব্যবস্থা নাও থাকতে পারে। তো ধাপে ধাপে এই বেতন এবং ভাতা সংযোজনের পরিকল্পনা রয়েছে। পে কমিশনের প্রতিবেদন অনুযায়ী সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অতিরিক্ত বিপুল পরিমাণ অর্থের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। প্রায় ১৪ লক্ষ কর্মরত সরকারি চাকরিজীবী এবং ৯ লক্ষ পেনশনভোগীদের জন্য পূর্ণ বাস্তবায়নের বড় অঙ্কের অতিরিক্ত ব্যয় প্রয়োজন হওয়ায় অর্থ মন্ত্রণালয় ধাপে ধাপে এই বাস্তবায়নের পথ বেছে নিয়েছে। তো এছাড়া বিচার বিভাগ, সশস্ত্র বাহিনীর পৃথক পৃথক বেতন কাঠামো সম্পর্কেও কাজ এগিয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদন মিললে আগামী বাজেটে নতুন পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে এবং এটা অর্থমন্ত্রীর কাছে রয়েছে। অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে অবহিত করবে এবং সেখান থেকে মূলত একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, তারপরেই মূলত বাজেটে এটা পাশ করা হবে। অর্থাৎ সব পরিকল্পনা যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী অর্থ বছর থেকে এটা কার্যকর হতে যাচ্ছে এবং পরবর্তী যে ২০২৮-২৯ যে অর্থ বছর সেটার মাধ্যমে পূর্ণাঙ্গ নবম পে স্কেল ভাতা সহ সবকিছু পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে। অর্থাৎ ৩টি ধাপে বাস্তবায়ন হচ্ছে। তো আগামী অর্থ বছর থেকে মূলত বেসিকটা আসবে, বেসিকের 50% এবং সেই বেসিকের সাথে ১১ থেকে ২০ গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের একটা বিশেষ ভাতা দেওয়ার জোর সম্ভাবনা রয়েছে এবং নতুন পে স্কেলে সম্ভাব্য যে বেতন গ্রেড সেই বেতন গ্রেডটা আসলে কম বেশি সকলেই জানেন, যেহেতু নবম পে কমিশন একটি প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা এবং সর্বনিম্ন ২০,০০০ টাকা। তো এক্ষেত্রে কিছু কাটছাট হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু সচিব কমিটি গঠন করা হয়েছিল, তারা তাদের যে পূর্ণাঙ্গ রিপোর্ট সেটা জমা দিয়ে দিয়েছে, বাট রিপোর্ট আসলে কি দিয়েছে সেটা এখনো সরকার প্রকাশ করে নাই। বাজেটেই এটা সরকার প্রকাশ করবে এবং গেজেট আকারে প্রকাশ হবে। তো তখনই আসলে বোঝা যাবে যে কত টাকা গ্রেডে বেতন হচ্ছে, কোন গ্রেডে কত টাকা হচ্ছে, এটা সম্পূর্ণ একটি গেজেট আকারে আসবে এবং সেখানেই সবকিছু বিস্তারিত থাকবে। তো নবম পে স্কেলটি যেহেতু বেশ বড় পর্যায়ে সরকার একটি অগ্রাধিকার দিচ্ছে, এখানে পেনশনভোগীরা তারা তারা বিশেষ সুবিধা পাবে এবং বর্তমানে যে 10 থেকে 15% যে বিশেষ সুবিধা চলমান রয়েছে সেটা হয়তো বাদ যেতে পারে, বাট এছাড়াও বিভিন্ন নবম পে স্কেলে যে বিভিন্ন ভাতা রয়েছে সেই ভাতাগুলো অ্যাড হবে। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের ক্ষেত্রে হয়তো ভাতা অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বেশ কিছু টাকা হয়তো বাড়তে পারে। এখন সামনে যে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে, ঈদের পরপরই মূলত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই বাজেট অধিবেশনেই এই নবম পে স্কেলের বড় যে ঘোষণা সেটাই মূলত আসতে চলেছে।